নমস্কার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ অঘ্রাণ মাসের পয়লা মানে 1 তারিখ, আর আজকে হচ্ছে রবিবার। তো আজকেও ইতু পুজোটা করে নেব। প্রত্যেকটা রবিবারে মানে অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবারই এই ইতু পুজো হবে। কালকে শনিবারে সংক্রান্তিতে পেতেছিলাম, আর আজকে পয়লা রবিবার, তাই আবার ইতু পুজোটা করে নেব। আর আজকে থেকে আমার নারায়ণের পালা শেষ হয়ে গেছে, তাই আমার ঠাকুরটাকে আর জল দেয়নি, ফুল দেয়নি। ব্রাহ্মণ পুজো করেছে, তাই আবার আমাকে লক্ষ্মী ঠাকুরকে আবার আমাকেই জল দিতে হবে। তাই সামান্য কয়েকটা ফুল নিয়ে চলে এসেছি, আর চন্দনটা ঘষে নিলাম, নিয়ে মায়ের মাথায়, পায়ে আর ঘটে ফুল দেবো, জল দেবো, আর ইতুতে একবারে জলটা দিয়ে নেবো। কারণ আমাদের আজকে না ইতুতে জল দেওয়ার সময় পাবে না, কারণ আজকে তো কার্তিক পুজো, সুতো কাটবে, আবার ইতু পুজো করতে গেছে প্রত্যেকের বাড়িতে, তাই ও আর সময় পাবে না। আমি আমার ইতুকে দিয়ে নিলাম, আর ও বললো যে মেয়েরাও দিতে পারে ইতুকে। ঠিক আছে, তাহলে আমি জল দিয়ে নেবো। তো আমার পুজো হয়ে গেছে, এবার ইতুকে নিয়ে গিয়ে আবার ইতুর জায়গায় বসিয়ে দেবো। আর আজকে নারায়ণ এই ঘরেই আছে, কিন্তু কালকে হয়তো থাকবে না নারায়ণে ঘরে, কারণ যাদের পালা পড়েছে ঠাকুর ঘরে, তারা হয়তো নিজেদের ঠাকুর ঘরে এই ঠাকুর নিয়ে চলে যাবে, আর এই ঘরটা খালি হয়ে যাবে। তো আমিও বলছি মা লক্ষ্মী আমি আমার ঘরে নিয়ে চলে যাব, কিন্তু আমি আমার ঘরে নিয়ে চলে যাব, এবার এই ঘরটা পরিষ্কার হবে না, অপরিষ্কার থেকে যাবে। তো ভাবছি ঘরটা হয়তো তাড়াতাড়ি ভাঙা পড়ে যাবে, ভেঙে ফেলবে কি, হয়তো 2-5 দিনের মধ্যেই এই মাটির ঘরটা ভাঙবে ঠাকুরের। তো যাই হোক, আমি চলে এসেছি ঠাকুর ঘর থেকে, এসে রান্না বান্না করছিলাম, করতে করতে আবার ওদিকে একটুখানি যাই ছাগলের ঘরে। ছাগলটার একটা খুব শরীর খারাপ, তো ছাগলটাকে একটু ওষুধ খাওয়াতে হবে। এমনি 2টো ছাগল মরে গেছে, 2টো একটু বড় বড়ই ছাগল, একটা চাঁদা আর একটা সেই লেলো লেলো করতাম লাল রঙের একটা ছাগল, সেটাও মারা গেছে। তো মনটা ওটার জন্য খারাপ, তো তাই জন্য আবার একে একটু ওষুধ খাওয়াতে এসেছি। এরও শরীর প্রচণ্ড খারাপ, যদি একটু বেঁচে যায়। আর ডাক্তার এসেছিলো, ইঞ্জেকশান দিয়ে গেছে, তাও দেখছি এখনও শরীরটা খুব একটা ভালো হয়নি। তো আমি ওষুধ খাওয়াচ্ছি, আর রবি ঘোষ ধরে আছে, আর ট্যাবলেটটা মুখে দিয়ে জল দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। তো আমার ওষুধটা খাওয়ানো হয়ে গেছে, ওষুধটা খাওয়ানোর পরে ওর মুখটা কেমন একটা করছে, মানে চিবিয়ে ফেলেছিল, দিয়ে ওষুধটা তেঁতো, তো মুখটাও তেঁতো হয়ে গেছে। যাই হোক, ও খাওয়া হয়ে গেছে, ওকে একবারে তুলে দিই, দিয়ে বাড়ি চলে যাব। তো রবি ঘোষই তুলে দিচ্ছে, দিয়ে আমি বাড়ি চলে যাব। ছাগলটা সত্যি খুব শরীর খারাপ, ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না, বারবার শুয়ে পড়ছে। যাই হোক, এবার বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কাকিমা আমার হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে বললেন যে বৌমা একটা ফোন করব, তো ফোনের নাম্বারটা একটু ধরিয়ে দাও তো। না ঠিক আছে, দিচ্ছি। দিয়ে যে নামে আর কি নাম্বারটায় ফোন করবে সেটা ধরিয়ে দিলাম, আর এখন রিং হচ্ছে, আর উনি নিয়ে এবার কানে নেবে। কানে তো নেবে, তার আগে সুন্দরভাবে বসবেন, দিয়ে কথা বলবেন। তো ঠিক আছে, উনি ততক্ষণ কথাবার্তা বলুক, আর আমি আমার কাজগুলো করে নিই। তো ততক্ষণ আমি নিজের কাজগুলোও করে নিই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কাল দেখা হবে নতুন একটি ব্লগে।